রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি এখন পর্যন্ত জাতীয় বাজেট ঘোষণা করেছে ১৬ বার। প্রথম ৩টি বাজেট ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই। মাঝে একবার অর্থমন্ত্রী এম এন হুদার পর ৩ মেয়াদে বিএনপি সরকারের বাণিজ্য এবং অর্থমন্ত্রী হিসেবে রেকর্ড ১২ বার বাজেট ঘোষণা করেন এম সাইফুর রহমান। সামরিক অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের জের ধরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের হাল ধরেন জিয়াউর রহমান। চিফ অফ আর্মি স্টাফ এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি ঘোষণা করেন ১৯৭৬-৭৭ অর্থবছরের বাজেট। ১৯৭৭-৭৮ অর্থবছরে সামরিক শাসক এবং সবশেষ ১৯৭৮-৭৯ অর্থবছরে বিএনপি সরকারের প্রধান হিসেবে বাজেট উত্থাপন করেন জিয়াউর রহমান। বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ছিল ১,৮৬৮ কোটি টাকা। ব্যক্তি পর্যায়ে করদাতাদের ন্যূনতম আয়কর সীমা ৮,৪০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা এই বাজেটে বিশেষ নজর কাড়ে। দ্বিতীয় বাজেটের আকার ছিল ২,০৮৬ কোটি টাকা। কোনো জরিমানা ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ চালু হয় এই বাজেটে। প্রায় ২,৫০০ কোটি টাকার ব্যাপ্তি নিয়ে তৃতীয় বাজেট দেন জিয়াউর রহমান। এই বাজেটেই ঘোষণা করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল। ১৯৭৯ সালে অর্থমন্ত্রী হিসেবে একবারই বাজেট ঘোষণা করেন এম এন হুদা। পরে জিয়াউর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত বাকি ২টি বাজেট ঘোষণা করেন এই সরকারেরই বাণিজ্যমন্ত্রী এম সাইফুর রহমান। এই বাজেট ৩টির আকার ছিল ২,০০০ কোটি টাকা থেকে শুরু করে প্রায় ৩,০০০ কোটি টাকা পর্যন্ত। জিয়াউর রহমানের পূর্ববর্তী বাজেটের মতোই এই ৩ বাজেটে গুরুত্ব পায় উন্নয়ন বাজেট, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ ও সেচ প্রকল্প। এরপর ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। অর্থমন্ত্রী হিসেবে এই মেয়াদে ৫ বার বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। ২০০১-এ বিএনপি আবারও ক্ষমতায় এলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। স্বভাবতই এবারও ৫ বার বাজেট উত্থাপন করেন তিনি। মোট ১২ বার বাজেট ঘোষণার মাধ্যমে যৌথভাবে এম সাইফুর রহমানই দেশে সবচেয়ে বেশিবার এই দায়িত্ব পালন করেন। সরকারি রাজস্ব আয়ের এই ন্যূনতম হার অব্যাহত থাকলে আমাদের অভীষ্ট লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসন অসম্ভব। ১৯৭৬-৭৭ অর্থবছরে প্রায় ১,৮০০ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে বিএনপি সরকারের পক্ষ থেকে ২০০৬-৭ অর্থবছরে ঘোষিত সবশেষ বাজেটের আকার ছিল প্রায় ৭০,০০০ কোটি টাকা। দেশের ৫৫তম এবং বিএনপি সরকারের ১৭তম বাজেটের আকার এ যাবৎকালের সবচেয়ে বড়। স্বভাবতই নজর থাকবে দীর্ঘ বিরতির পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের এ বাজেটে দিন বদলের গান কতটুকু প্রাধান্য পাচ্ছে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।